কমিউনিটির পক্ষ থেকে এখানে উপস্থিত সকল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বারদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। আজকের এই বসন্ত মুখর সুন্দর সন্ধ্যায় সকলে আমরা একত্রিত হয়েছি কিছু নলেজ শেয়ার করতে এবং কিছু নলেজ গ্যাদার করতে। আমাদের সপ্তাহে 3 দিনের মধ্যে আজকে একটি ওয়েবিনার আমাদের আজ রবিবার 24শে মার্চ 2024 এই সুন্দর সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছি আমরা। প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু নলেজ শেয়ার করব এবং কিছু নলেজ প্রত্যেকের কাছ থেকে গ্যাদার করার চেষ্টা করব। আমরা এই পর্যন্ত যে সকল বিষয় সম্পর্কে আপডেট রয়েছি সেই বিষয়গুলো আমরা প্রত্যেকের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এই সুন্দর সন্ধ্যায় সকলকে আরো একবার মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিশিয়াল কমিউনিটির পক্ষ থেকে। যে মানবতার পথে আমরা সকলে এগিয়ে চলেছি সেই পথ একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে আমরা সেটিকে দৃঢ় করার জন্য একটি শপথ বাক্য পাঠ প্রথমেই শুনে নেব। প্রতিদিনকার মতন আজকেও তার ব্যতিক্রম হবে না, আমাদের ওয়েবিনারটির সূচনা ঘটে একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে। তো আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মধ্যে শপথ বাক্য পাঠ করার জন্য মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার, আমাদের তুহেল আমিন স্যার। মোস্ট ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। অসংখ্য ধন্যবাদ তোমার মুখার্জি ম্যাম আমাকে শপথ বাক্য পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা একটি সুন্দর একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে আমাদের ওয়েবিনারটা শুরু করি। আমরা শপথ করছি যে ওয়ান পিসিবের কল্যাণে আমরা যে প্ল্যাটফর্মটি পেয়েছি আমরা তার যথাযথ ব্যবহার করব। মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি তার সঠিক নির্দেশনা অনুসারে নিজেকে সেই কর্মে নিয়োজিত রাখব। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই প্ল্যাটফর্মটি সঠিক মূল্যায়ন করব। পারস্পরিক সহযোগিতা একে অপরের পরিপূরক হয়ে আমরা নতুন দিগন্তের পথে অগ্রসর হব। কুচিন্তাধারা, স্বার্থপ্রভাব, হিংসার মনোভাব থেকে নিজেকে বিরত রাখব। আগামী শুভ দিনে আমাদের মধ্যে যেন কোনো প্রকার অহংকার বোধ জন্ম না নেয় সেদিকে সচেষ্ট থাকব। সকলে মিলে পরবর্তী প্রজন্মের একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব। মহৎ উদ্দেশ্য সাধন করতে অনেক কষ্টকর পথ অতিক্রম করতে হয়। নিজের ধৈর্য ও সদ্ভাব বজায় রেখে এগিয়ে চলব। আমাদের সকলের প্রিয় মানবতার দূত সকলের নয়নের মধ্যমণি মিস্টার এস স্যারের উদ্দেশ্য দারিদ্র দূর করার এবং অন্যায়কে ন্যায়ে পরিণত করার যে সংকল্প তিনি গ্রহণ করেছেন সেই পথে একজন যোগ্য পথিক হওয়াটাই আমাদের একান্ত কাম্য। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট সকলের সুস্থতা কামনা করে আমাদের শপথ বাক্য পাঠ এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ওভার টু তমা মুখার্জি। ইয়েস স্যার, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনার তো আজকের শপথ বাক্য পাঠের মাধ্যমে আমরা আমাদের ওয়েবিনারের শুভ সূচনা করলাম। পরবর্তী পার্টে আমরা চলে যাব। আমাদের পরবর্তী পার্ট রয়েছে ডু ডন্ট পার্ট। আমরা কি কি করব আর কি কি করব না কোম্পানিতে যে এই বিজনেস প্ল্যাটফর্মে রয়েছি, তো সেটাকে আমাদের সেভ এবং সিকিউর রাখতে গেলে কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। তো আমরা সেই বিষয় সম্পর্কে আজকে সকলের সাথে শেয়ার করব। তো আমরা মনোযোগ সহকারে আমাদের ডু ডন্ট পার্টটি শুনবো। আমরা ওয়েবিনারে উপস্থিত হয়েছি মানেই আমাদের প্রত্যেকেরই একটি ওয়েবিনারের প্রতি একটি দায়িত্ব কর্তব্যবোধ থাকে। তো সেখান থেকে আমরা হ্যান্ড রাইজের মাধ্যমে আমরা আমাদের ওয়েবিনারের শৃঙ্খলা বজায় রাখবো। দ্বিতীয়ত ওইএস এবং ওখানে সে কান্ট্রি নেমটি সিলেক্ট করে দিলে প্রত্যেকের নামের পাশে কান্ট্রি ফ্ল্যাগটি শো করবে। তৃতীয়ত আমরা আমাদের ওমেইল এবং ফাউন্ডিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো। এনডি এবং ইনভয়েসটি ডাউনলোড করে রাখবো। এছাড়াও আমাদের ইমেইল এবং রিকভারি ইমেইলটিকে সেভ এবং সিকিউর রাখবো। চতুর্থত আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.unpassive.com নিরন্তর ভিজিট করব, যা প্রতি সপ্তাহে আমাদের একটি নতুন স্বাদ এনে দেয়। পঞ্চমত আমরা আমাদের ওয়েবসাইটে ওইএস এবং ওখানে একটি অ্যাপ্লিকেশন রূপে পেয়ে গেছি, তো সেইখান থেকে আমরা অ্যাপটি ডাউনলোড করে নেব। ষষ্ঠত অ্যাপটি ডাউনলোড করার পর প্রোডাক্ট রেটিং দেওয়া এবং যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, তো একটি কমেন্ট করা আমাদের একান্ত কর্তব্য। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মহামূল্যবান প্রশ্নটি অবশ্যই আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। তো আপনাদের চ্যাট বক্সে লেখা প্রশ্নটি আমরা যথাযথ সময় যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা প্রত্যেকেই মনে রাখবো একজনের প্রশ্ন মানে 10 জনেরই সেটা উত্তর জানা হয়ে যাবে। তো আমরা সেখানে কেউ দ্বিধাবোধ করব না। সপ্তমত আমাদের নলেজকে আরো বাড়াতে এবং ওয়েবিনারের প্রত্যেকটি রাউন্ড টেবিল ডিসকাশন মিটিং আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের গ্রেট সিও মিস্টার অ্যাশ কুপারকে অলওয়েজ ফলো করব। এবার চলুন জেনে নেওয়া যাক ডোন্ট পার্ট। আমাদের মূল্যবান আইডেন্টিটিকে সিকিউর রাখার জন্য প্রথমত কোনো আনইথিক্যাল কথাবার্তা বলবো না, কোনো আনইথিক্যাল কাজে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না।
তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। আমরা এখানে প্রত্যেকেই সমান ফাউন্ডিং মেম্বার। তো এখানে আমরা কেউ কাউকে ছোট বড় করে কোনো কথা বলবো না। কাউকে মনে আঘাত দিয়ে কেউ কোনো কথা বলবো না। যেহেতু এটা একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে আমরা অনেক দূর দূর থেকে সকলে একত্রিত হই প্রত্যেকের কাছ থেকে কিছু জানা এবং বোঝার জন্য। তো আমরা সেই দিকটা একটু নজর রাখবো। কেউ কাউকে আঘাত করে কথা বলবো না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেকে প্রলোভিত করব না। পঞ্চমত, এক ওয়েবিনারের কথা অন্য ওয়েবিনারে আলোচনা করব না। ষষ্ঠত, আমাদের মনে রাখতে হবে অনপ্যাসিভ থেকে কোনো ফোন কল আসবে না। যদি এরকম কোনো ফোন আসে তবে আমরা ক্রস চেকিং এর মাধ্যমে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওইএস এর মধ্যে যে অ্যাপ ভার্সনটি চলে এসেছে, এর মধ্যে সেটিং অপশনটি ডিলিট বাটনটি আমাদের কোম্পানির তরফ থেকে তুলে নেওয়া হয়েছে। সেই দিক থেকে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত। এছাড়াও আমাদের ওইএস এ আবার একটি আপডেট অপশন চলে এসেছে। আমরা সেইখান থেকে আমরা আমাদের ওইএস কে আপডেট করে নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকেই করে নেব। এসআই ইনফরমেশন অনুযায়ী আপলাইন, ডাউনলাইন, ব্লেজার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই সকল শব্দগুলো আমরা মিটিং এ ব্যবহার করব না। অযথা প্যানিক করব না, নিজেও বিভ্রান্ত হব না, অন্যকেও বিভ্রান্ত করব না। একই সঙ্গে পথ চলবো, এটাই হবে আমাদের দৃঢ় অঙ্গীকার। ফাউন্ডিং মেম্বারগণ, এই সকল রুলস এবং রেগুলেশন গুলো যদি আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের আগামী দিনে সমৃদ্ধ হওয়ার পথটি মসৃণ হয়ে উঠবে। তো থ্যাংক ইউ সকলকে। আরো একবার মোস্ট ওয়েলকাম এই ওবিশনারি কমিউনিটির পক্ষ থেকে সকল ফাউন্ডিং মেম্বারদেরকে। তো আমি প্রত্যেককে জানাবো আমাদের ওয়েবিনারে মোস্ট ওয়েলকাম এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের যে কারেন্ট সিনারিও এবং আজকের যে নতুন নতুন সকল আপডেট রয়েছে সেই সকল বিষয় আমরা প্রত্যেক ফাউন্ডিং মেম্বারদের কাছ থেকে শুনবো এবং জানার চেষ্টা করব। তো আমরা ওয়েবিনারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এই প্রত্যাশা রাখি সকলের প্রতি। আমার কথাকে দীর্ঘায়িত না করে আমি প্রত্যেক রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বারদের কাছ থেকে শুনতে চেষ্টা করব। প্রথমেই আমাদের প্রারম্ভিক বক্তা আমাদের ভগবতী সামন্ত ম্যাম, মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন ম্যাম, একজন মহিয়সী নারী। তিনি অনেক জ্ঞান আহরণ করে থাকেন এবং আমাদেরকেও জ্ঞানান্বিত করে তোলেন প্রতিনিয়ত। তো ওয়েলকাম করে নিচ্ছি আমাদের ভগবতী সামন্ত ম্যাম। ওয়েলকাম ম্যাম অ্যান্ড গুড ইভিনিং। Thank you. Good evening. Good evening, every respected, proud founding members. আমি ভগবতী সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপ্যাসিভ। থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর করে আপনারা শপথ বাক্য ডুডন পাঠ তো বললেন। থ্যাংক ইউ সবাইকে। স্যার তো গতদিন ওর ও এবং ও মিনস মানে ওয়েবিনারে এসেছিলেন। তো হয়তো অনেকে দেখেছি, অনেকে হয়তো দেখতে পারেনি, কেন যে সময় এসেছিলেন খুব সকালে। তো আমি হয়তো একটু দেখেছি। তো তিনি প্রথমেই বলেছিলেন যে, যেমন বলেন প্রত্যেকবারে, যে আমি মিস্টার এস মুখার্জি আর তোমরা আমার বন্ধু। তো তারপর তিনি বলেন যে ও কানেক্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে বা আরো অনেক কিছু বলেন। তো খুবই শীঘ্রই হয়তো আমরা কর্পোরেট ওয়েবিনারও হতে পারে, মানে পেতে পারি। কেন কত কত কিছু সব আসতে চলেছে, সেইগুলো নিয়ে তো আমরা স্যারও যত তাড়াতাড়ি করতে পারে না, আর আমরাও যাতে তাড়াতাড়ি পেতে পারি, তার জন্য তো সবাই উদগ্রীব হয়ে আছি। তো গত সপ্তাহ তো চলে গেল 360। তো অবশ্যই সবাই জেনে গেছেন যে 360 ওয়েবিনারটা হয় না, কারণ স্যারও ব্যস্ত ছিলেন। স্যারকে ইনভাইট করেছিলেন বলে উনি ব্যস্ত ছিলেন, আর ক্রিস স্যারও উনি খুবই ব্যস্ত ছিলেন, যার জন্য 360 ওয়েবিনারটা হয়নি। তবে ওইটা মানে ওই যে ওর ওই ও মিনুষতে যে স্যার লাইফে এসেছিলেন, তো অনেক কিছু তো বলেছেন। তো সবগুলো তো আমি তো এখন বলতে পারছি না। তো আমাদের ব্যাক অফিসে ওটা দিয়েছেন। তো জুলি ম্যামও একটা পোস্ট করেছেন ব্যাক অফিসে যে স্যার, ওটা হচ্ছে 21/3/24 তারিখে, যে স্যারের আবেগময় মুহূর্তের কিছু ভিডিও, যেটা 15টা ভিডিও দেওয়া আছে। তো বলছে এখানে ওই ক্লিক করে দেখলে দেখা যাবে। তো ওই সব ভিডিও দেখে বলছে সুন্দর সময় আপনারা একটু কাটাতে পারেন, এই কথা তিনি বলেছেন। তার 22 তারিখে 14 তারিখ থেকে 21 তারিখ, মানে 7 দিনের যে সাপ্তাহিক যে পর্যালোচনা, এটাও দিয়েছেন। তো 23 তারিখে স্যার
ওর মিনসতেও এসেছেন। তো আর 24 তারিখেও ব্যাক অফিসে একটা পপ আপ দেখেছি। তো অবশ্য খুবই ভালো দিন আসতে চলেছে, সবাই ধৈর্য ধরে থাকবেন। কোনো নেগেটিভ কথা কোথাও কোনোভাবে যেন আমরা না বলি বা প্রকাশ করি, যেন সবাই মানে সঠিক পথে যেন চলি বা পজিটিভ ওয়েতে যেন চলতে থাকি সব সময়। আর ও ভার্চুয়াল যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের এসেছে, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা আমরা নিশ্চয়ই সবাই দেখেছি এবং সবাই ব্যবহার করছি। কারণ আমরা যারা বিশেষ করে মানে আমরা ওয়েবিনারে থাকি বিশেষ করে, তারা সবাই নিশ্চয়ই এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছেন। যারা কোনোদিন ওয়েবিনারে আসেনি তারা তো এ সম্পর্কে কিছুই জানতে পারবেন না। তো ব্যাকগ্রাউন্ডে কিভাবে আসতে হয়, প্রথম ঢুকে তারপরে কিভাবে দিতে হয় সেটা আমরা নিশ্চয়ই দেখেছি। তো ওখানে কাস্টমেতে গেলে সেখানে নিজেদের মানে নিজেরাও ব্যাকগ্রাউন্ড নিজেদের এতে দেওয়া যায়, আর মানে এআই তো দিয়েছে অনেকগুলো। তো অবশ্যই যে যেমন পারে সেটা সেইভাবে ব্যবহার করতে পারেন। তো তার জন্য কোনো কিছু যদি কারুর নাও করতে পারে, কোনো চিন্তার কোনো করা দরকার নেই। কারণ এর আগেও ও কানেক্টে অনেক সময় অনেক কিছু প্রবলেম ছিল। তো অবশ্যই পরপর করে টেক টিম আছে, এসআর তো আছেন, টেক টিম আছেন আমাদের, পরপর ওগুলো সব ও কানেক্ট পরপর সব ঠিক করে দেবেন। হয়তো ব্যাকগ্রাউন্ড লাগাতে গিয়ে কেউ হয়তো ছবিটা শুধু এদিক ওদিক হচ্ছে, সেটা যাক, ওগুলো নিয়ে কোনো ভাববার দরকার নেই। তো থ্যাংক ইউ ম্যাম, আমি এটুকুই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ তোমার ম্যাম, থ্যাংক ইউ। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর অনেক কিছু আপডেট আপনি দিয়ে গেলেন, অসংখ্য ধন্যবাদ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা ম্যামের কাছ থেকে ডেট বাই ডেট অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেলাম। আজকেও আমরা দুপুরবেলা আমরা স্যারের সঙ্গে মিলিত হয়েছিলাম। তাছাড়া অনেক প্রেজেন্টেশন এবং নতুন নতুন আপডেট নিয়ে আজকে সাজানো আমাদের এই ওয়েবিনার। তো আমরা প্রত্যেকের কাছ থেকে শুনে নেব। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এভাবেই আমাদেরকে জ্ঞানান্বিত করবেন, এই শুভকামনা রাখি। তো নেক্সট আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার, আমাদের visionary personality, আমাদের রাজকুমার গাইন স্যার। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার। কন্টিনিউ স্যার। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ও ভিশনারি কমিউনিটি। অডিয়েন্সে উপস্থিত সকল আর্লি অ্যাডাপ্টার, প্রেজেন্টার, হোস্ট, কো-হোস্টকে আগামী হোলি উৎসবের আগাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ 24শে মার্চ রবিবার 2024। নিউ ও কানেক্ট শোতে ও ভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত ওয়েবিনারে অন প্যাসিভে স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার। ওকে, আমরা রাজকুমার গায়েন স্যারকে শুনতে পাচ্ছি না, হয়তো স্যারের হয়তো নেট ইস্যু হচ্ছে, কোনো নেট প্রবলেম হতে পারে। আমরা নেক্সট হয়তো স্যারকে শুনতে পাবো, এ আশাই রাখছি। তো আমি নেক্সট মনীষা গায়েন ম্যামকে ওয়েলকাম করে নিচ্ছি। ওয়েলকাম ম্যাম অ্যান্ড গুড ইভিনিং ম্যাম।
হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ ম্যাডাম, ইয়েস স্যার। নেট প্রবলেম হয়ে গেছে। নেট প্রবলেম হয়ে গেছে, আমাকে শোনা যাচ্ছিল না তো। ইয়েস স্যার, কন্টিনিউ, এখন শোনা যাচ্ছে স্যার। হুম। তো আমি আবার প্রথম থেকে শুরু করছি, আমি নিজেই বুঝতে পারি না আমি কোনখানে বের হয়ে গেছি। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ও ভিশনারি কমিউনিটি। অডিয়েন্সে উপস্থিত সকল আর্লি অ্যাডাপ্টার, প্রেজেন্টার, হোস্ট, কো-হোস্টকে আগামী হোলি উৎসবের আগাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ 24শে মার্চ, রবিবার 2024। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির দুনিয়াতে ভার্চুয়াল মঞ্চে নিউ ও কানেক্ট শোতে ও ভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত ওয়েবিনারে অনপ্যাসিভের রূপকার মিস্টার অ্যাশ মুফারে ও তার ছায়া সঙ্গী টেক টিম, মার্কেটিং টিম, অফিসিয়াল টিমকে স্বাগতম। আমি রাজকুমার গায়েন, আরামবাগ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজ শুভ সন্ধ্যার দোল পূর্ণিমার সূচনা লগ্নে ও ভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত ওয়েবিনারে এমডি তুহেল আমিনের শপথ বাক্য পাঠ, তোমা ম্যামের ডু অ্যান্ড ডোন্ট পাঠ ও অসাধারণ সঞ্চালনার মধ্যে এক অনন্য মাত্রার রূপ নিতে চলেছে। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে মিসেস ভগবতী ম্যাম সুন্দরভাবে তার আলোচনার মধ্যে দিয়ে সাবজেক্টকে তুলে ধরলেন। মঞ্চ নতুন আলোয় উদ্ভাসিত হলো। অডিয়েন্সে উপস্থিত ও ভিশনারি কমিউনিটির প্রথম আর্লি বার্ড মিসেস সঙ্গীতা বিশ্বাস এবং আরো অন্যান্য স্যার ম্যামেরা আজকের টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আমরা সবাই মনোমুগ্ধ হয়ে শুনব, কারণ ও ভিশনারি কমিউনিটি একে অপরের পরিপূরক হয়ে কিছু শিখি, কিছু শিখাই, চিন্তা চেতনা নিয়ে গো উইথ ফ্লো অর্থাৎ কোম্পানির পরিবর্তনশীল প্রবাহিত স্রোতের সহিত এগিয়ে চলেছে। আবার কেটে গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, কন্টিনিউ। এগিয়ে চলতে, এগিয়েও যাবে। এইভাবে চলতে চলতে আমরা সবাই একদিন অনপ্যাসিভের এই মহাবিশ্বে প্রবেশ করে সেখানকার কর্মযজ্ঞের সাথে একাত্ম হয়ে আমাদের স্বপ্ন পূরণের ডেস্টিনেশনে পৌঁছে যাব। কারণ আমরা জানি একতাই শক্তি, একতাই বল, নলেজ ইজ দ্য বেস্ট পাওয়ার। অনপ্যাসিভ এসেছে এআই টেকনোলজির মাধ্যমে তার নিজস্ব ইন্টারনেটকে সাথী করে ইয়েস স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। তো হয়তো স্যার কোনো নেট প্রবলেম চলছে। স্যার আপনাকে একদমই শোনা যাচ্ছে না। তো আমরা পরবর্তীতে আমরা অবশ্যই আপনাকে শুনে নেব এবং ডেকে নেব। স্যার সঙ্গে থাকবেন অবশ্যই। স্যার কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আসছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছিলেন। তো হয়তো নেট ইস্যু থাকার জন্য আমরা স্যারকে শুনতে পাচ্ছি না। তো পরবর্তী আমরা অবশ্যই স্যারকে শুনে নেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকবেন অবশ্যই। তো নেক্সট ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মনীষা গায়েন ম্যাম। ম্যাম ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং ম্যাম। শুভ সন্ধ্যা ও ভিশনারি সকল উপস্থিত মেম্বারদের যথাযথ স্থানে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা আর অভিনন্দন। আমি মনীষা গায়েন, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। ইতিপূর্বে আমরা সকলেই আমাদের
মাদার প্রোডাক্টের অর্থাৎ ও কানেক্টে নিউ ভার্সন পাওয়ার পর তারই একটি নতুন ফিচার যোগ হতে দেখেছি, যেটা বলছি এআই ভিডিও ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমরা ও কানেক্টে মিটিংয়ে প্রবেশ করার পর যদি আমাদের সেখানে ভিডিওতে আসতে হয়, তাহলে আমরা আমাদের মতো করে আমাদের ছবির পিছনে অংশে নিজের মতো করে এআই দ্বারা সাউন্ড কম হইতেছে, সাউন্ড শোনা যায় না ক্লিয়ার। যে কোনো একটি ছবি কিংবা আমাদের ডিভাইসের গ্যালারিতে থাকা ছবির মধ্যে যে কোনো ছবি চুজ করে ব্যাকগ্রাউন্ডের ছবি সেট আপ করতে পারবো। এইভাবে কোম্পানির একের পর এক ফিচার যুক্ত করতে করতে ও কানেক্টকে কোনো এক সময় বিশ্ববাজারে ফোকাস দিতে ম্যাডাম চলেছে। সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার শোনা যায় না। ইয়েস স্যার, আপনি রিফ্রেশ করে আসুন, আমরা শুনতে পাচ্ছি। ম্যাম কন্টিনিউ করুন। স্যার প্লিজ আপনি রিফ্রেশ করে আসুন প্লিজ। আমরা প্রত্যেকেই ক্লিয়ারলি এবং লাউডলি শুনতে পাচ্ছি। হয়তো নেট প্রবলেম থাকতে পারে। যদি এরকম কোনো নেট প্রবলেম হয় অবশ্যই আপনারা একটু রিফ্রেশ করার চেষ্টা করবেন। তো আমরা মিটিংটিকে সুন্দর মাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যালো, ইয়েস ম্যাম, কন্টিনিউ ম্যাম। ইয়েস ম্যাম, কন্টিনিউ। যতক্ষণ পর্যন্ত না ও কানেক্ট টিমের কাছে 100% জায়গা না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য রাখতেই হবে। আমার বিশ্বাস নয়েজ ক্যান্সেলেশন আর ভাষা সংযোগ না হওয়া পর্যন্ত এই পণ্যটি বাজারজাতকরণ করা যাবে না। তাই অবশ্যই কোম্পানিকে তার জন্য সময় দিতে হবে, কারণ শুধুই এই পণ্যটি নিয়ে কোম্পানি বসে নেই। পেমেন্ট প্রসেসর এর কাজ এবং ও ভেরিফাইয়ের কাজও চলছে। এইগুলি সব ঠিক জায়গা আনবার পর হয়তো আমাদের অ্যাসবোম ঘোষণা হতে পারে। এটা সবই আমার ধারণা থেকে বলছি। প্রত্যেক ফাউন্ডিং মেম্বারই হয়তো অনেক কষ্টে আছে, তবুও সময় হাতে না দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই পবিত্র রমজান মাসে এবং আগামী দোল পূর্ণিমা, আগামী ঈদের জন্য সকলের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি। উই আর সো ইউনিট টু ইউনিট। ওভার টু তোমা ম্যাম। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপনার অসাধারণ স্পিচের জন্য। ধন্যবাদ। ইয়েস, অসাধারণ কিছু ফিচার্স এর কথা আলোচনা করে গেলেন। ম্যামের কাছ থেকে আমরা নিজ ভাবে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। তো এইভাবেই সঙ্গে থাকবেন প্রতিনিয়ত, এই কামনাই করবো ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মধ্যে মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার, ভীষণ পার্সোনালিটি সম্পন্ন একজন ব্যক্তিত্ব। তো আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের সমীর রঞ্জন মুখার্জি স্যারকে। ওয়েলকাম স্যার, অ্যান্ড গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং এভরিওয়ান। আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না, কারণ সময়ই জীবন তৈরি করে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। ওপিও ভিশনারি কমিটি দ্বারা আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যার শুভ সূচনায় ধন্যবাদ জানাই সম্মানীয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামকে। ধন্যবাদ জানাই হোস্ট তমা মুখার্জি ম্যাম, কো হোস্টদ্বয় এবং এখানে উপস্থিত সকল অনারেবল ফাউন্ডিং মেম্বার্সদের, এবং সেই সাথে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। অসাধারণভাবে অনপ্যাসিভময় জীবনকে আমরা উপভোগ করছি। শপথ পাঠের মধ্য দিয়ে আমাদের বিবেক চেতনাকে জাগ্রত করে প্রবেশ করছি
অনপেসিভ মহাবিশ্বে। আজকের টপিক কারেন্ট আপডেট। এ প্রসঙ্গে অসাধারণভাবে ভগবতী সামন্ত ম্যাম, রাজকুমার গায়েন স্যার এবং মনীষা গায়েন ম্যাম তাদের বক্তব্য তুলে ধরেছেন। বিস্তারিতভাবে শুনবো সঙ্গীতা ম্যামের কাছ থেকে, কেননা তার কাছ থেকে শুনলেই শূন্যতায় পূর্ণতা পাওয়া যায়। শুনবো এখানে উপস্থিত সকল স্যার ম্যামদের কাছ থেকে। ফার্স্ট ইন ফার্স্ট টু উইন। এখানে আমরা যারা আর্লি বার্ড অ্যাডাপ্টার রয়েছি, এটি আমাদের সকলের জন্য একটি জয়, কেননা অনপেসিভ মার্কেট প্লেসে নিজের জন্য কথা বলবে। অনপেসিভ সম্পর্কে কাউকে বোঝানোর দরকার নেই, সে তার নিজস্ব গতিতে নিজ মহিমায় চিরশাশ্বত। এখানে আমরা যারা উপস্থিত তাদের মধ্যে অনেকেই আর্থিকভাবে পিছিয়ে রয়েছি এবং জীবন ধারণের জন্য সংগ্রাম করছি। কেন? আমরা স্বপ্নটা বড় দেখেছি, তাই পিছনের মতো জায়গা নেই। বাস্তবতা থেকে যোজন যোজন দূরে চলে গিয়েছি এবং হতাশা আমাদের আঁকড়ে ধরেছে। আমরা বুঝতেই পারছি না অনপেসিভ আমাদের জন্য কি করছে। অনপেসিভ আমাদের প্রত্যেকেরই ইচ্ছা ও লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সাফল্যের সাথে সারিবদ্ধ মান তৈরি করছে। আমরা প্রত্যেকেই জিতবো। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, খুব শীঘ্রই আমাদের ব্যর্থ হওয়ার দিন চলে যাচ্ছে। থার্ড পার্টি আমাদের কোম্পানির সাথে বেইমানি না করলে অবশ্যই আমরা এতদিনে আমাদের কষ্টকে আনন্দে পরিণত করতে পারতাম। আবার এটাও ঠিক যা হয়েছে তা ভালোই হয়েছে। লাভ দেওয়ার চেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করা অবশ্যই ভালো। আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয় অফ আরব স্টেট থেকে একটি প্রতিনিধি দল অনপেসিভ পরিদর্শন করেছে, দলগুলির মধ্যে ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনা করতে। আরব স্টেট লীগের আরব ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন ইউনিয়নের একটি প্রতিনিধি দল দুই দলের মধ্যে ভবিষ্যতের সহযোগিতার বিষয়ে পরামর্শ করতে অনপেসিভ পরিদর্শন করেছে। অনপেসিভ সবসময়ই মানবতার কথা বলে, মূল্যায়ন করে জগৎ বিখ্যাত সেই সব মানুষদের, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দু। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী দক্ষিণ আফ্রিকার একজন ধর্মযাজক ও অধিকার আন্দোলনের কর্মীর কথা বলছি, ডেসমন্ড টুটু বা ডেসমন্ড পিলো টুটু। 1931 সালের 7ই অক্টোবর জন্মগ্রহণ করা ডেসমন্ড টুটু বিশ্বব্যাপী এইডস ও যক্ষ্মা প্রতিরোধে তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। এছাড়াও দারিদ্রতা দূরীকরণে বিশেষ ভূমিকা রেখেছেন। বর্ণবাদ, যৌনতা ইত্যাদি বিরোধী প্রচারণায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। 1984 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 1999 সালে সিডনি শান্তি পুরস্কার সহ 2007 সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন। প্রশ্ন আসতেই পারে, অনপেসিভে এর ভূমিকা কি? না, অনেকের কাছেই তার কোনো ভূমিকা নেই। ভূমিকা এটাই যে মানবতাবাদ ও দারিদ্রতা দূরীকরণে তার অগ্রণী ভূমিকা ছিল। কারণ আফ্রিকার হতদরিদ্র মানুষগুলো বিশ্বব্যাপী তাকে মনে রাখবে। কারণ আমাদের অনপেসিভের ফার্স্ট টার্গেট দারিদ্রতা দূরীকরণ ও দুর্নীতিমুক্ত পৃথিবী। ডেসমন্ড টুটুর অসাধারণ একটি কথা তুলে ধরছি, যা বাস্তবতাকে প্রাধান্য দিচ্ছে। যখন কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায়, বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। যখন মিশনারিরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের হাতে বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল। তারা বলল, আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে এসেছি। আমরা চোখ বন্ধ করেছিলাম, যখন খুললাম তখন আমাদের হাতে ছিল বাইবেল আর তাদের হাতে আমাদের জমি। একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো, তখন তাদের
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা। তারা বলেছিল এটা বিনামূল্যে। আমরা চোখ বন্ধ করেছিলাম, এবং যখন চোখ খুললাম তখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আমাদের হাতে এসেছে এবং গ্রাস করে নিয়েছে আমাদের। কিন্তু বিনিময়ে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য চলে গেছে তাদের হাতে। যখনই কোনো কিছু ফ্রি পাওয়া যায় তখনই তার মূল্য হিসেবে আমাদের স্বাধীনতাকে বিকিয়ে দিতে হয়। তাই জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, আর অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়। সেক্ষেত্রে অনপেসিভ আমাদের কাছ থেকে $97 নিয়েছে। কেন নিয়েছে? না, কোনো কিছু ফ্রি দিতে নয়, আমাদের কোনো তথ্য হাতাতে নয়, বরং আমাদের সমৃদ্ধ করার লক্ষ্যে, আমাদের জীবন জীবিকাকে নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে বেঁধে রাখার লক্ষ্যে। আয়ের উৎসটা হবে আমাদের বিনিয়োগের বিনিময়ে। অনেকেই বলে থাকেন অনপেসিভ নিজের ব্যবসা, দোকান দিলে তার শাটার খুলতে হবে। আমি সবসময় একটু ব্যতিক্রম কথা বলার চেষ্টা করি এবং ভালোবাসি। হয়তো অনেকের কাছেই এটা না পছন্দ, কিন্তু সত্যিকে সত্যি হিসেবেই মানতে হবে। অনপেসিভ এসেছে বিশ্বব্যাপী করাপশনকে কারেকশন করার জন্য এবং দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে। এজন্য আমাদের হাহুতাশ না করলেও চলবে। কোম্পানি তার নিজস্ব প্রতিভায় এগিয়ে চলছে এবং আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি এটাই হয়, তবে খাদ্যের ব্যবস্থা না করলে তা বন্টন হবে কি করে? দুর্নীতি নিরোধ করতেও তো তার ব্যবস্থা করতে হবে। অনপেসিভ তার প্রতিটি পণ্যের বিষয়বস্তুকে আমাদের সামনে তুলে ধরছেন, তার ভূমিকা সম্পর্কে আমাদের জানান দিচ্ছেন, এবং তা ক্রয়ের মধ্যেই আমাদের লভ্যাংশ নির্ধারিত হচ্ছে। তাই আমাদের হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এই গোল্ডেন অপরচুনিটিকে প্রাধান্য দেওয়া আমাদের বিশেষ প্রয়োজন। আলবার্ট আইনস্টাইন অসাধারণ একটি উক্তি করেছিলেন, আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। তাই আমাদের লক্ষ্য যেহেতু অনপেসিভ এবং জীবনে সুখী হওয়া, তাই প্রত্যেকেই অনপেসিভের টাচে থাকুন এবং মানবতার কাণ্ডারি মহান সিও এস মুফারসারের মিশন ভিশনের সাথে থাকুন। অনপেসিভ আমাদের, আমরা অনপেসিভের, এই অঙ্গীকারেই হোক আমাদের পথ চলা। হয়তো অনেক এলোমেলো কথা বললাম, আমার কথায় কেউ আঘাত পেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীকাল বসন্তোৎসব, প্রত্যেকের জীবন রঙিন হয়ে উঠুক, প্রত্যেকে আনন্দ করুন, ভালো থাকুন সকলে, সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য। থ্যাংক ইউ অল, উই আর সো ইন ইট টু উইন ইট। ওভার টু ইউ, তমা মুখার্জি ম্যাম। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু কথা এলোমেলো নয়, সবই সুগচ্ছিতভাবে সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন, যা প্রতিনিয়ত করে থাকেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন প্রতিনিয়ত, এই কামনাই করব। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একজন মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন লেডি স্পিকার। আমি সেই সুমি আক্তার ম্যামের কাছে চলে যাব। ম্যামেরকে শুনেই আমরা চলে যাব এমডি মমিনুল হক স্যারের কাছে। তো আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের সুমি আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম অ্যান্ড গুড ইভিনিং ম্যাম। ইয়েস, প্রত্যেকের কাছেই আনমিউট অপশনটা রয়েছে। ইয়েস ম্যাম, আপনি আনমিউট করে আসতে পারবেন এবং ওয়েলকাম করছি আপনাকে সুমি আক্তার ম্যাম। ওয়েলকাম ম্যাম অ্যান্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমার এতক্ষণ আনমিউট অপশন তো ছিল না,
যার জন্য আমি আনমিউট হতে পারছিলাম না। অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য এবং আমাদের অন প্যাসিভের এই সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি কথা বলতে পেরে অনেক আনন্দ অনুভব করছি এবং প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। অন প্যাসিভের কারেন্ট আপডেট আমরা প্রত্যেকেই জানি যে এখন আমরা স্টে টিউন থাকবো, আমরা ধৈর্যের সঙ্গে থাকবো এবং আমরা আমাদের লক্ষ্যে কোটি কোটি পায়ে হেঁটে যাচ্ছি। সেই লক্ষ্য আমাদের এনি টাইম যে কোনো সময় হয়তো আমরা আমাদের যে কম্পন হবে অন প্যাসিভে যে কম্পন হবে হয়তো আমরা সেটা অনুভব করব। আর আমরা সবাই এখানে প্রত্যেকে অন প্যাসিভকে অসাধারণভাবে ভালোবাসি এবং অন প্যাসিভকে আমাদের জীবনের একটা অংশ হিসেবে তৈরি করে নিয়েছি। বিধায় আমরা কিন্তু অন প্যাসিভ সম্পর্কে সুন্দর আলোচনা, ধারণা এবং নলেজ শেয়ার করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবিনারে আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা অন প্যাসিভকে সম্পর্কে জানার জন্য এবং এই ভালোবাসার কথাগুলো যেখান থেকে যার মুখ থেকেই শুনি, ভালো লাগে বিধায়, আরো শুনতে ইচ্ছা করে বিধায় কিন্তু আমরা থাকি। তা আসলে অন প্যাসিভ এমন একটা জিনিস, এখন হয়তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি। হয়তো আমরা এখানে মানি ফ্রিডমের জন্য সবসময় উন্মুখ হয়ে আছি এবং আমি জানি যে প্রত্যেকেরই সেটা প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন। তো সৃষ্টিকর্তা কিন্তু প্রয়োজনটা যার যখন প্রয়োজন হবে, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন যে কার প্রয়োজনটা কখন কিভাবে দিতে হবে। তো আমরা যেহেতু একটা টেকনোলজি সাইডে আছি এবং আমরা জানি যে আমাদের বিশ্বটা কিন্তু ধীরে ধীরে সমস্ত দিক থেকে টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা যে টেকনোলজিতে এখন আছি সেই টেকনোলজিতে থেকে আমরা এর থেকেও বেটার এবং আরো বেটার টেকনোলজিতে যাওয়ার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু চেষ্টা করছি। কেন চেষ্টা করছি? কারণ আমরা জানি যে আমাদের ভবিষ্যতে এআই টেকনোলজি রাজত্ব করবে এবং আমরা জানি না, আমরা জানি আমরা ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা অন প্যাসিভে আছি সেই সুবাদে জানি, কিন্তু আমাদের দেশে বা বিভিন্ন দেশে যেসব গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থাকে, ভ্যালুয়েবল যে পার্সন গুলো আছে তিনারা কিন্তু সব সময় সেই কথাটাই এখন আমাদেরকে জানান দিচ্ছেন। যেমন আমি একটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মোদিজির একটা সাক্ষাৎকার একটা বক্তব্য শুনেছিলাম। তিনি কিন্তু বলেছিলেন যে আমরা কিন্তু টেকনোলজির দিকে যাচ্ছি এবং এই টেকনোলজি এআই টেকনোলজির কারণে অনেকে কিন্তু কর্ম হারাবেন এবং সেই জন্যই কিন্তু তিনি এআই টেকনোলজির দিকে আমাদের কিন্তু কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন যেন আমরা টেকনোলজির সঙ্গে থাকি। এই ধরনের একটা বার্তা কিন্তু তিনি দিয়েছেন এবং আমি বাংলাদেশে থাকি, আমার দেশেও আমি কিন্তু অনেক ভ্যালুয়েবল পার্সনদের অনেক বক্তব্য শুনি এবং সেই সব বক্তব্য থেকে তিনারা কিন্তু প্রতিনিয়তই বলছেন যে আমরা টেকনোলজির দিকে যেন ঝুঁকে যাই, আমরা যেন টেকনোলজির সঙ্গে থাকি। তো আমরা কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমরা কিন্তু অলরেডি এআই টেকনোলজির সঙ্গে যুক্ত আছি। চিন্তা করা যায়, এটা আসলেও চিন্তা করা যায় না যে আমার মতো একজন মানুষ যে একটা এআই টেকনোলজির সঙ্গে যুক্ত আছে এবং আমাদের ভবিষ্যৎটা কতটা ব্রাইট সেটা কিন্তু আমরা এখন প্রত্যেকেই বুঝি। হয়তো যিনারা মিটিং এ থাকেন না, হয়তো যিনারা আপডেট নেন না, হয়তো যিনারা চুপচাপ আছেন, যখন অন প্যাসিভের কম্পনটা শুরু হবে তিনারা কিন্তু ঠিকই তখন আমাদের সঙ্গে রান করবে, আমি জানি। কারণ আমরা জানি যে আমাদের টেকনোলজিটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাবে। কারণ আমাদের অ্যাশ স্যার সবসময় বলছেন যে আমার মতো এমন কোম্পানি আর কেউ করতে পারবে না, আগেও কেউ করতে পারেনি, এখনো করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে না। হয়তো সেই
বিষয়গুলো এখনো আমরা পৃথিবীকে সেইভাবে জানান দিতে পারিনি, কিন্তু যখন জানান দেবে তখন হয়তো আমরা এতটা গর্ববোধ করব, সত্যি কেউ কেউ গর্বে কিন্তু আমাদের যে হবে গর্ববোধ হবে, তাতে কিন্তু আমরা কিন্তু কেউ কেউ কেঁদেও ফেলবো, কারণ সেটা হবে আমাদের আনন্দের কান্না। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কিন্তু এই যে রোজা রমজানের মাসে আমরা কিন্তু একটা মাস রোজা থাকি। সারাটা দিন যখন আমরা সেহরি খাওয়ার পরে সারাটা দিন যখন না খেয়ে থাকি, তখন কিন্তু সারাদিন প্রত্যেকটা রোজাদার বান্দাই কিন্তু চিন্তা করে আমি ইফতারিতে কিন্তু এই জিনিসটা খাবো, আমি ইফতারিতে কিন্তু আমি ওই জিনিসটা খাবো। কেন মনে করি? কারণ আমার পেটে ক্ষুধা, সেই জন্য আমি হয়তো আমার কাছে মনে চাই যে আমি এই জিনিসটা খাবো। কিন্তু এই ক্ষুধাটা হয়তো এখন আমাদের আছে। আমি মনে করি আমাদের এই অনপ্যাসিভে যে ক্ষুধাটা আছে সেটা আমাদের হচ্ছে আমাদের আর্নিং এর ক্ষুধা বা আমাদের মানি ফ্রিডমের ক্ষুধা। কিন্তু যখন অনপ্যাসিভ দিবে, আমি এটা বিশ্বাস করি এবং বিশ্বাসের সাথে এবং নিজেকে প্রাউডের সঙ্গে বলতে পারি যে তখন কিন্তু আমরা এই ক্ষুধাটা কিন্তু কারোই থাকবে না। কারণ আমরা ইফতারি করার পরে যখন দেখি অল্প কিছু খাবার খাওয়ার পরে এটা খেতে চেয়েছিলাম, না এখন আর মনে যাচ্ছে না, ওইটা খেতে চেয়েছিলাম, না এখন আর খেতে পারছি না, কারণ আমার পেট ভরে গেছে। তো আমাদের অনপ্যাসিভ আমাদের এতটাই মূল্য দেবে, এতটাই মূল্যবান আমরা হব, আমরা প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার যারা আমরা এই বিজনেসটার সঙ্গে জড়িত আছি, তখন কিন্তু আমাদের এই ক্ষুধাটাও থাকবে না। তো এখন মনে হচ্ছে আমরা এই রোজার মতোই অনপ্যাসিভেও রোজা আছি। তবে আমরা যখন ইফতারি করব তখন আমাদের এই আশাটাও থাকবে না। আমি জানি প্রত্যেকেরই এমনই হবে, কারণ অনপ্যাসিভ আমাদের কি দিতে এসছে সেটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। এবং অনপ্যাসিভ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেমন আমাদের ও কানেক্টটা, আমরা কিন্তু এতদিন ভেবেছি যে আমাদের অন্তত পক্ষে একটা সফটওয়্যার আসলে আমরা হয়তো একটু নাড়াচাড়া করতে পারতাম বা দেখতে পারতাম। অনপ্যাসিভ কিন্তু প্রত্যেকটা ডান ডিল। কেন আসছে না? হয়তো কোথাও কোনো একটা গ্লিচ আছে, যেটা চাচ্ছেন স্যার চাচ্ছেন যে সম্পূর্ণ ক্লিন, নিড অ্যান্ড ক্লিন ভাবে যখন আসবে, আসবে তো আসবে আর থামবে না। তো আমি জানি প্রত্যেকে এখানে অসম্ভব সুন্দরভাবে কথা বলেছেন এবং কথা বলেন। আর কথা বলাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকেই ভালোবাসেন নন প্যাসিভকে, আমিও অনেক ভালোবাসি। এবং সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। অসম্ভব সুন্দরভাবে কিছু কথা আপনি উপস্থাপন করলেন। অনেক কিছু উদাহরণ দিয়ে আপনি বুঝিয়ে দিলেন যে আমরা আজকে যে অপেক্ষা আমাদের, সে অপেক্ষা সত্যিই একটি সুন্দর অপেক্ষা। এটিকে আমরা এনজয় করব এবং আমরা সিস্টেমের সঙ্গে থাকব। তবে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমরা আপনার কাছ থেকে আরো নলেজেবল হতে চাই দিনের পর দিন। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করে তুলবেন। তো আমি নেক্সট রেডি থাকতে বলেছিলাম আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার, আমাদের সকলের প্রিয় এমডি মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। নেক্সট আমি ম্যামকে ওয়েলকাম করে নেবো, আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড ম্যাম, আমাদের সঙ্গীতা বিশ্বাস ম্যাম, যার আপডেটের অপেক্ষায় আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। তো আমি মমিনুল হক স্যারকে শুনে অবশ্যই ম্যামকে ওয়েলকাম করে নেবো। এমডি মমিনুল হক স্যার, ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। MD Mominul Haq sir, welcome sir and good evening sir.
হয়তো স্যারের কিছু নেট প্রবলেম রয়েছে বা স্যার হয়তো ডিভাইসের কাছে নেই, তো আমরা স্যারকে পাচ্ছি না। তো নেক্সট আমরা শুনে নেব স্যারকে। তো আমি ম্যামকে ওয়েলকাম করে নিচ্ছি। তো আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন ম্যাম, লেটস হ্যাভ এ বিগ হ্যান্ড। We are welcome to our great speaker, Sangita Bishwas ma'am. Welcome ma'am and good evening. গুড ইভিনিং ম্যাম, শোনা যাচ্ছে? Yes ma'am, continue. ইয়েস, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। অসাধারণভাবে আপনি সুন্দরভাবে ওয়েবিনারটা এতক্ষণ পরিচালনা করে নিয়ে আসলেন, একদম শুরু থেকে শেষ প্রায় অনেকটা সময় আমরা অতিক্রম করলাম, 1 ঘন্টা। রমজান মাসের জন্য আমাদের ওয়েবিনারের টাইমিং চেঞ্জ এবং সময়টাও একটু কম। আগে জানিয়ে রাখি, অনেকেই প্রশ্ন করছেন যে আমার কোনো ইউটিউবে ভিডিও যাচ্ছে না বা আমরা মিডিলে একটা ওয়েবিনার করিনি। আমাদের যেহেতু উইকলি ওয়েবিনার থাকে 3 দিন, তো অনেকেরই এই প্রশ্নটা আছে আরকি আমার কাছে। তো আমি কারোর অ্যান্সার করতে পারিনি। আমি একটু ট্রাভেলিং এ ছিলাম। আমি একটু বাইরে গেছিলাম। আর দ্বিতীয় কথা, সেখানে গিয়ে আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছে। তো খুব বেশিভাবে আমিও যে অনপ্যাসিভ এর প্রতিটা আপডেট জানি না তা না, জানি। তবে আ এভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো এইজন্য জানিয়ে দিলাম। অনেকেই মেসেজ করেছেন ব্যক্তিগতভাবে। তো সবথেকে বড় কথা, ট্রাভেলিং এর থেকেও বেশি আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে ট্রাভেলিং করতে গিয়ে। জ্বর, ওর পেছনে আমিও নিজেও ওকে ট্রিটমেন্ট করতে গিয়ে আধা অসুস্থ। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো আছেন বলে এতটা রাতেও আমরা সবাই একত্রিত হয়েছি অনপ্যাসিভময় জীবন অতিবাহিত করার জন্য। তো আমরা অলরেডি শুনে নিলাম যে আমাদের কারেন্ট সিনারিওটা। সবথেকে বড় কথা, অনেক ভালো লাগলো আমি সুমি ম্যামকে দেখতে পেলাম। অনেকদিন পরে ম্যামকে শুনতে পেলাম। অসাধারণভাবে উনি স্পিচ দিলেন। আপনারা সবাই অসাধারণভাবে বলেছেন। তবুও ম্যামকে অনেকদিন শোনা হয় না। তো অনেকদিন পরে শুনতে পেলাম। অসাধারণ লাগলো ম্যামের কণ্ঠ এবং ম্যামের সত্যি খুব বাস্তববাদী কিছু কথা তিনি আমাদের সামনে তুলে ধরলেন। সত্যিই তাই, অনপ্যাসিভ একটা বড় ম্যাসিভ আরকি। আর যেখানে আসাটা আমাদের জন্য সৌভাগ্য। আর সেটা আজকের দিনে আমরা বুঝতে পারছি না। আজকে সকালের ওয়েবিনারেও যদি আপনারা লাইভ কেউ ছিলেন, তো মিস্টার অ্যাশ কিন্তু পিএনজি কে লক্ষ্য করে এই কথাটাই বলেছে যে পিএনজির মতো একটা দেশ বা পিও নিউ গিনি, যেখানে দারিদ্রতা চরম লেভেল। সেই চরম লেভেলের দারিদ্র দেশটার যে মানুষগুলো ফাউন্ডিং মেম্বার পজিশন নিয়েছে, ১৩,৫০০ প্লাস টোটাল ওখানকার কাস্টমার অ্যান্ড ফাউন্ডার পিএনজি থেকে এখন রাইট নাও আমাদের অনপ্যাসিভ এর ৩ মিলিয়ন টোটাল আমরা কাস্টমার কাম ইউজার। আজকে সকালে মিস্টার অ্যাশের এটা বক্তব্য যে আমরা টোটাল ৩ মিলিয়ন কাস্টমার কাম ইউজার এখানে আমরা আছি। এর মধ্যে ফাউন্ডিং মেম্বারও আছে। ১৪ লক্ষ যদি ফাউন্ডিং মেম্বার হয়, ৩ মিলিয়ন থেকে ১৪ লক্ষ বাদ দেন। তার মানে আমাদের ১৪ লক্ষ থেকেও বেশি এখানে আছে। তো সেখানে বলা হয়েছে যে এই যে পিএনজির ফাউন্ডিং মেম্বাররা বা পিএনজির যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, এই মাত্র ১৩,৫০০ মানুষ, এর দ্বারা ওই দেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ওই দেশের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে। মিস্টার অ্যাশের কথা, আমার কথা না। যে এই মানুষগুলোর দ্বারা একটা দেশের ইকোনমি চেঞ্জ হয়ে যাবে, একটা দেশের শেপ চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ অনপ্যাসিভ। আমাদের একটু দেরি লাগছে। আমরা একটুখানি এগোতে গিয়ে অনেক বাধা বিপত্তির শিকার হচ্ছি। বাট আল্টিমেটলি আমাদের এই সমস্ত কিছু অতিক্রম করে আমাদের যে স্টেপ আসতে চলেছে আমাদের লাইফে, আমাদের অনপ্যাসিভময় পুরো যে সিনারিওটা দাঁড় করানোর চেষ্টা করছে, সে সমস্ত দিক থেকে আমাদের কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে চলেছে। একটা মানুষই কিন্তু কিছু মানুষের জীবনের অর্থনীতি চেঞ্জ করার জন্য এনাফ। তো যাই হোক, আজকে আমাদের রবিবার একটা বিশেষ দিন। রবিবার আমরা রিক্যাপ সেশন রাখি। আমাদের এখানে কিন্তু রিক্যাপ সেশন হয় যে গত ৭ দিন ধরে আমাদের কি হলো সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়। তো সেখানে আপনারা অনেকেই আপডেট গুলো তুলে ধরেছেন, বিশেষ করে কারেন্ট আপডেট। একটা আপডেটের ব্যাপারে আমি একদমই ওয়েবিনারে কি হয়েছিল সেটার ভিডিওটা যদিও ব্যাক অফিসে দেওয়া হয়েছে, বাট ওখানে কিন্তু আমি লাইভ ছিলাম না, ঢুকতে পারিনি। আমি যখন ঢুকেছি তখন অলরেডি ওয়েবিনারটা শেষ হয়ে গেছে। এইজন্য হয়তো আমি আপনাদের সামনে ওভারঅল ওয়েবিনার নিয়ে কোনোভাবে আলোচনা করতে পারবো না মনে হচ্ছে। কারণ যেহেতু আমি আপডেটেড না, ৭ দিনের এই জায়গাটা আমি আপনাদের
আজকে না বললেও নেক্সট ওয়েবিনারে অবশ্যই করে আমি ভিডিওটা দেখে আপনাদেরকে জানাবো। তো 7 দিনের সিনারিও যেহেতু রিক্যাপ সেশন হয় আমাদের যে 7 দিন কি ঘটলো 18 তারিখ থেকে আজকের দিন অবধি 24 তারিখ। আর কালকে হচ্ছে আমাদের নতুন সপ্তাহ শুরু সোমবার। প্রতি সোমবার আমাদের নতুন সপ্তাহ শুরু হয়। আর প্রতি সোমবার করেই কিন্তু আমাদের ওয়েবসাইট লাইভ হয়। তো গত 18 তারিখ সোমবার ছিল আমাদের নতুন ওয়েবসাইট লাইভ হয়েছে। নতুন ওয়েবসাইটে যেটা আপনাদের কোশ্চেন এবং বহু দামি কোশ্চেন এবং যেটা নিয়ে প্রচন্ড পরিমাণে বিবাদ হয়েছে বড় বড় গ্রুপ, বড় বড় লিডারদের ভিতরে এবং সেটারই একটা আলোচনা কিন্তু আমরা একদম সংক্ষিপ্তভাবে শুনতে পেরেছি আমাদের বুধবারে কিউএনএ সেশনে। কিউএনএ সেশনটা সেদিন হয়নি। কিছু টেকনিক্যাল গ্লিচ হচ্ছিল বলে বন্ধ করা হয়েছে। বাট যতটুকু খুশমিন্দর দিলন স্যার কথা বলতে পেরেছে, ততটুকু তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছে যে ওয়েবসাইটে যে চেঞ্জেসটা আপনাদের সবারই চোখে পড়েছে এবং যেটা নিয়ে সবাই প্রশ্ন করেছেন এবং আমাকেও অনেকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে কেন আমাদের ইউএস এর অ্যাড্রেসটা ওয়েবসাইটে নেই? তো কেন নেই? এটা হতে পারে টেকনিক্যাল মিস্টেক। কেন নেই এটা আমরা কেউই জানি না। এটা আমাদের কোম্পানি থেকে আমাদের সবাইকে যদি ক্লিয়ার করার থাকে মিস্টার অ্যাশ ক্লিয়ার করবেন। আর যতক্ষণ তিনি ক্লিয়ার না করছেন ততক্ষণ পর্যন্ত কেউ মন গড়া অ্যান্সার দেবেন না। আমি সো কল আমাদের ইন্ডিয়ান কমিউনিটির লিডার নামটা উজ্জ্ব রেখে যাচ্ছি। তিনি বা তারা অনেকেই আছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন মন গড়া গল্প লিখে পাঠিয়েছেন। সেটা নিয়ে একটা বেশ আর্গুমেন্ট হলো বড় বড় লিডারদের সাথে। তো সেখান থেকে একটা জিনিসে আমরা দাঁড়ালাম যে দেখুন আমরা এখানে লিডারশিপ বিজনেসে নেই। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সোর্স অফ ইনফরমেশন সবার জন্য সমান। কোম্পানি যতটুকু ইনফরমেশন আমাদেরকে দিয়েছে ভেবে দেখুন কোনোটাই ব্যাকে গিয়ে কারোর কানে, কারোর হাতে বা কারোকে লিখিত পাঠায়নি। সবাইকে ওপেন। আমি যে 2020 সাল থেকে এখানে আছি, আমি 2020 সাল থেকে মিস্টার অ্যাশকে দেখেছি নিজে এসে সমস্ত ইনফরমেশন আমাদেরকে দেয়। কোনো থার্ড পার্টিকে দিয়ে তিনি দেওয়ায় না। তিনি নিজে আসেন। এসে একজন লেবারের মতো সময় দিয়ে সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দেন। তো এই ব্যাপারটা কেন নেই? সেটাও কর্পোরেট ওয়েতে আমরা জানতে পারবো। যতক্ষণ আমরা জানতে না পারছি মন গড়া অ্যান্সার আমরা কেউ দিতে পারি না। যে আসলে এটা কি টেকনিক্যাল এরর? নাকি কোনো ধরনের কোনো ব্যাপার আছে বলে আমাদের ওই অফিসের অ্যাড্রেসটা নেই। ইউএসএ অফিসের অ্যাড্রেসটা নেই। তো এটার অ্যান্সার এখনো অব্দি ২ টো ওয়েবিনার হয়েছে। ওরঅন ওয়েবিনারের রেকর্ডিংটা আমি দেখতে পারিনি। টু বি ভেরি অনেস্ট আমি একদম জার্নি পথে ছিলাম দেখতে পারিনি। দেখে জানাবো যদি সে অ্যান্সার আছে কিনা বা আপনারা কেউ জেনেছেন কিনা আমি আপনাদের থেকেও জেনে নেব। আর দ্বিতীয় কথা আজকের ওয়েবিনারে এসব কিছুই হয়নি। আজকের ওয়েবিনারটা পিএনজির একটা রিইউনিয়ন ছিল। অর্থাৎ রিইউনিয়ন মানে আমরা জানি পুনর্মিলনী। সবাই একসাথে দেখা করা। ঠিক সেরকম একটা সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হচ্ছিল। খুব হাসি ঠাট্টা মজা। তার মধ্যে দিয়ে মিস্টার রাশিদ কিছু গুরুত্বপূর্ণ কথার মধ্যে ওনার এই কথাটা খুব দামি কথা যে মাত্র 13,500 মানুষ একটা দেশের অর্থনীতি ডেভেলপ করতে চলেছে। ইটস নট আ জোক। এই কথাটা কিন্তু কোনো স্বাভাবিক কথা না। দেখুন আমরা বাংলাদেশ থেকে না হলেও এখানে 60-70 হাজার মানুষ আছি। তো আমাদের বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়া থেকে আমরা প্রায় 3-4 লক্ষ 5 লক্ষ মানুষ আছি। তো আমাদের ইকোনমিতে আমরা একটা ইফেক্ট ফেলবো সেটাও স্বাভাবিক। তো এছাড়া ওনার একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমাদের যে গ্লোবালি অফিস থাকবে অন প্যাসিফিক গ্লোবালে সেখানে পিএনজি কেও সিলেক্ট করেছে মিস্টার অ্যাশকে সেলুট কি উনি সেই পয়েন্ট গুলোকে আসলে সিলেক্ট করছে যেই পয়েন্ট গুলোকে সিলেক্ট করলে আসলে অর্থনৈতিক বা দারিদ্রতা দূরকরণের যে মিশন তিনি নিয়েছেন সেই জায়গাগুলোকে তিনি টাচ করতে পারবেন। তো যাই হোক সোমবার আমাদের নতুন ওয়েবসাইট লাইভ হয়েছে। মঙ্গলবার আমরা কি পেয়েছি? মঙ্গলবার আমরা আমাদের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমরা পেয়েছি। যেটা কামিং সুন ছিল সেটা আর কামিং সুন নেই। সেটা কিন্তু আমাদের অ্যাভেইলেবল হয়ে গেছে। অন হয়ে গেছে, লাইভ হয়ে গেছে। আমরা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এআই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যেগুলো বা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের অপশনটা আমরা মঙ্গলবার পেয়েছি এবং তবে থেকে আমরা ব্যবহার করতে পারছি। বুধবার কিউএনএ সেশন ছিল আমাদের খুশমিন্দর দিলন স্যারের কিউএনএ সেশনটা টেকনিক্যাল ইস্যুর কারণে কন্টিনিউ হয়নি। আলোচনার প্রথমে কি আলোচনা ছিল আপনাদেরকে জানিয়ে দিয়েছি, রিপিট করছি না।
যে কোনো ধরনের কোনো ইনফরমেশন কোনো লিডার দিয়েছে মানে সে সব জানতা ভূত তা না। আপনি নিজেও জানেন না যে সেই লিডারের সাথে উপরে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। লিডাররা অনেকেই আছে, আমি নিজে জানি যে অনেকেই আছে মিথ্যে কথা বলে। আমি ওকে চিনি, আমার ওর সাথে কথা হয়, ও আমাকে মেসেজ করে। আল্টিমেটলি গোল, গোল ডাব্বা। কিচ্ছু না। এরকম অনপ্যাসিভ মেইনটেইন করে না। অনপ্যাসিভ যা মেইনটেইন করে, অনপ্যাসিভ কে আমরা দেখেছি যে সবার জন্য একটাই প্ল্যাটফর্ম, আলাদা, আলাদা কেউ মানে খুব পারফরম্যান্স ভালো করছে, খুব অ্যাক্টিভ, তাদেরকে আলাদা ডেকে নিয়ে যে আলাদা কোনো মিটিং, কিচ্ছু না। তো ইনফরমেশন আসলে আমাদের সবার জন্য সমান আসবে। এছাড়া তেমন কোনো কোয়েশ্চেন সেখানে অ্যারাইজ হয়নি। আসলে সেশনটা কন্টিনিউই হয়নি। তার জন্য কিন্তু অ্যারাইজ হয়নি। আমরা এছাড়া আমরা দেখতে পেরেছি যে আমাদের 10 দিনের ও কানেক্টের এক্সটেনশন হয়েছে বৃহস্পতিবার। আমরা সেদিন জানতে পেরেছি যে আমাদের আরো 10 দিন এক্সটেন্ডেড হয়েছে। ও কানেক্টেড আমরা ব্যবহার করতে পারছি। এছাড়া ওইএস এর অ্যাপ ভার্সনটা আমাদের আপডেট এসেছিল। আমরা সবাই নিশ্চয়ই আপডেট করে নিয়েছি ওইএস এর অ্যাপ ভার্সনটা। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ও মিডিয়াতে একটা মহামূল্যবান পোস্ট করা হয়েছে, যেটা নিয়ে সমীর স্যার কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলেন। তবুও আমি রিপিট করব আরো একবার, যেহেতু আমাদের সাপ্তাহিক সংকলনে আমরা কিন্তু সপ্তাহের পুরো ঘটনাটা একবার এখানে তুলে ধরি। তো সেটা হচ্ছে আমাদের ও মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ছবি, এই যে দেখুন একদম নিচের দিকে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট, আরব লীগের সাথে কিন্তু অনপ্যাসিভের এখানে কোনো একটা ব্যাপার ঘটেছে, তারই ছবি আমরা দেখছি। চলুন জেনে নেওয়া যাক আসলে কি হয়েছিল ব্যাপারটা এবং কি লেখা হয়েছিল আমাদের ও মিডিয়াতে। ওখানে লেখা আছে আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের একটি প্রতিনিধি দল আরব স্টেট ইউনিভার্সিটি দলগুলোর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতে অনপ্যাসিভ পরিদর্শন করে। দেখুন, এরপরে দেখা হচ্ছে লিগ অফ আরব স্টেট অ্যান্ড আরব ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন ইউনিয়নের একটি প্রতিনিধি দল দুপক্ষের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে পরামর্শ দেয়। হ্যাশট্যাগ অনপ্যাসিভ পরিদর্শন করেছে। হ্যাশট্যাগ আমরা দেখতে পাচ্ছি অনপ্যাসিভের কথা এখানে লেখা আছে ও মিডিয়া বাই অনপ্যাসিভ। তো আমরা দেখলাম যে অনপ্যাসিভের আসলে আমরা যেটা বুঝতে পারছি না, আসলে আমরা এটার বড় potentiality বুঝতে পারছি না। দেখুন প্রতিটা ডিপার্টমেন্টের সাথে অনপ্যাসিভ যুক্ত হয়ে যাচ্ছে। আমাদের একাডেমি, ব্যাকহ্যান্ডে একাডেমিকে ডেভেলপ করার, একাডেমিকে মার্কেট প্লেসে নিয়ে আসার এই ধরনের সমস্ত কিছু কিন্তু ব্যাকহ্যান্ডে কর্মযোগ্য চলছে। তারই একটা সিনারিও আমরা বলতে পারি। এখানে বলাই হচ্ছে যে আরব ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু আমাদের পরিদর্শন করা হয়। তো সুতরাং এরপরে এখানে কি হয়েছিল, আমাদের এই ধরনের ভিজিটিং এর ফলে আমরা কি ধরনের অ্যাচিভ করেছি, সে সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে কর্পোরেট ওয়েতে আমরা জানবো। যতটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়, এই ইনফরমেশন এর মধ্যেই আমাদেরকে থাকা উচিত। কিন্তু আপনারা লক্ষ্য করুন যে গত সপ্তাহের আমরা একটা রিক্যাপ দেখেছি যে অনপ্যাসিভ এর গ্রাফিং কোথায়? আপনি কেন পেশেন্স রাখবেন? আপনাকে কেন অনপ্যাসিভ এ থাকতে পজিটিভ হতে আপনি বাধ্য? আপনার কেন মনে হবে যে অনপ্যাসিভ এ আমার ফিউচার সিকিউর? এখানে নয় তো কোত্থাও না। এই কথাটা কখন আপনি বলতে পারবেন খুব কনফিডেন্টলি? নিজের ইচ্ছা থেকে আসবে। এমন না যে আপনি একেবারে রংমং মাখানো একটা কথা বলছেন। এগুলো মন থেকে তখন আসবে যখন আপনি প্রতি সপ্তাহের গ্রাফিংটা দেখতে পাবেন। আমরা গত সপ্তাহে দেখেছি অনপ্যাসিভ এর একটা সিনারিও, একটা গ্রাফিং, সেখানে একটা আলাদা কোনো ব্যক্তির সাথে আমরা অনজয় প্ল্যাটফর্মের কনট্যাক্ট এর কথা শুনেছি, মনে আছে আপনাদের? আমরা আবার ও মিডিয়া পোস্টে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আরব ইউনিয়ন ডেভেলপমেন্ট, এখানে বলাই হয়েছে যে আপনার যে ইউনিভার্সিটি গুলোর সাথে আরব স্টেট ইউনিভার্সিটি দলের সাথে কিন্তু একটা ওখানে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে যে ভবিষ্যতে সহযোগিতার জন্য। তার মানে আমাদের কোনোভাবে কি আমরা বলতে পারি যে অনপ্যাসিভ এর গ্রোথটা নিম্নমুখী? আমরা বারংবার দেখছি অনপ্যাসিভ এর গ্রোথটা কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা ও কানেক্টে রিলিজ হলো, রিলিজ হওয়ার পরপরই আমাদের যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে কামিং সুন দেখতে পাচ্ছিলাম, সেটা দেখুন 14 তারিখে ও কানেক্টে আমরা পেয়েছি। আমরা কিন্তু ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাও পেয়ে গেলাম। কদিন?
4 দিনের মাথাতে 18, 19, হ্যাঁ 4 দিনের মাথাতে আমরা কিন্তু ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানেও আমাদের এই যে নতুন একটা প্রশ্ন এসেছিল, হঠাৎ মনে পড়লো বুধবারে কিন্তু কিউএনএ সেশনে একটা প্রশ্ন এসেছিল যে আমাদের ও কানেক্টের নিউ রিলিজ কবে হবে। আমাদের ও কানেক্টের নিউ রিলিজ অলরেডি হয়ে গেছে। আমাদের ও কানেক্টের নিউ রিলিজটা স্টেবল কবে হবে, এটা যদি আমাদের প্রশ্ন হয়, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ও কানেক্টের নিউ রিলিজের প্রতিটা ফিচার্স এবং আমাদের ও কানেক্টে ওয়েবিনার করাটা একদম স্টেবল। এখানে সেরকম কোনো ধরনের আমরা দেখতে পাচ্ছি না গ্লিচ আছে। খুব সুন্দরভাবে আমরা করতে পারছি। এই যে আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করেছি। দেখুন 7 দিনের প্রতিটা ঘটনার ছোট, ছোট পিকচার এখানে। এত বড় একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা এর আগে কি হতো, আমরা এর আগে যখন এই স্লাইডে এই ছবিগুলো আমি শেয়ার করতাম, এখানে ডান পাশে আমাদের এখানে একটা স্লাইডার বাটন থাকতো। ভীষণ বিচ্ছিরি লাগতো। আধা ছবি দেখা যেত, আধা ছবি দেখা যেত না। কিন্তু দেখুন নতুন ও কানেক্টটা কি সুন্দর সুসজ্জিতভাবে করা হয়েছে। নতুন ও কানেক্টের সমস্ত কিছু কিন্তু প্রচন্ড স্টেবল ওয়েতে যাচ্ছে। কিন্তু আরো কিছু অ্যাড অন করার হয়তো ব্যাকহ্যান্ডে বাকি আছে। আরো কিছু একসাথে কত জন একসাথে যদি এটা প্লে করে ও কানেক্টটা, তাহলে কি ধরনের ইফেক্ট হতে পারে, এটা আমাদের টিম গ্রিন সিগন্যাল অবশ্যই দেবে। আর তার জন্য কিন্তু 1 মাস এক্সটেন্ডেড করা হয়নি। শুধুমাত্র আমাদেরকে 10 দিন এক্সটেন্ডেড করা হয়েছে। তো আশা করছি যে কালকে নেক্সট উইক এবং মিস্টার অ্যাশ, যদিও আমি পিএনজির ওয়েবিনারে তাকে কোনো ধরনের প্রফেশনাল কথা তেমন বলতে শুনিনি। যতটা মেজর ইম্পোর্টেন্ট কথা ছিল, এছাড়াও বেশ সুন্দর, সুন্দর ওয়ার্ড নিয়ে তিনি অ্যাপ্রিসিয়েশন করছিলেন। বরাবরই তিনি খুব জলি মাইন্ডের একটা ব্যাপার, তিনি হোলি প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের রমজান হচ্ছে, এই সমস্ত ব্যাপার নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আজকে একটা ফ্রাঙ্কলি আলোচনা করছিলেন। এর বাইরে কিন্তু কর্পোরেট কোনো আলোচনা কিন্তু আজকে সেরকম ভাবে কোনো লক্ষণীয় পয়েন্ট সেখানে ছিল না। একটাই পয়েন্ট ছিল, সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এছাড়া আমরা দেখতে পেয়েছি ব্যাক অফিসে 360 ডিগ্রি ওয়েবিনার। আমাদের বৃহস্পতিবারে জুলি ম্যাম পোস্ট করেছেন যে আমাদের এই সপ্তাহে 360 র ওয়েবিনারটা হচ্ছে না। তো আর এছাড়াও কিন্তু তিনি একবার আমাদের বোস্টনে যে মিটিংটা ছিল সেটার একটা ভিডিও দিয়েছে, যে তার একটা স্মৃতি, সেটা আমরা দেখতে পারেন। এছাড়া আমি দেখলাম যে রেডওয়ান স্যার কিন্তু উইকলি রিক্যাপেরও একটা ভিডিও করে ব্যাক অফিসে পোস্টে দিয়েছে। আর এছাড়া যারা আমার মতো অনেকেই হয়তো দেখতে পারেননি ওর অন ওয়েবিনার, মনে হয় না খুব বেশি একটা সেখানেও প্রফেশনাল কিছু ক্লু ছিল। আমি যদিও সত্যি কথা বলতে আমি দেখতে পাইনি। তো সুতরাং আমি দেখে আপনাদেরকে জানাবো। কারণ প্রফেশনাল ক্লু থাকলে আমরা যেই গ্রুপগুলোতে ডিসকাস করি সেই গ্রুপগুলোতে পয়েন্ট সেখানে দেওয়া হয় যে এই ক্লুটা এখানে ইয়েতে ভাইটাল ছিল। তো আমি এখনো সেই গ্রুপে কোনো ক্লু সেরকম দেখতে পাইনি। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি যে ওরান ওয়েবিনারে মিস্টার আশ ও কানেক্ট নিয়ে কথা বলছিল। ও কানেক্ট নিয়ে তিনি এটাই বলছিল যে দেখুন আমরা যেকোনো ভাবে যেকোনো প্রোডাক্ট এবড়ো থেবড়ো ভাবে বানাই না। আমরা যেটা বানাই সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা বানাই। আর আমাদের একটুখানি দেরি হলেও, একটুখানি মেসি হলেও আমরা একদম 100% সমস্ত প্ল্যান অনুযায়ী এগোচ্ছি। প্ল্যান অনুযায়ী না এগোলে যে আপনারা দেখেছেন যে আমিও নিজেও সাক্ষী, আপনাদেরকে কি বলবো যে অনপ্যাসিভে এসে এমএলএম কোম্পানির অনেক অফার পেয়েছি। ইভেন আমি নিজেও কিন্তু কিছু জায়গাতে অ্যাজ এ ইনভেস্টর হিসাবে ইনভেস্ট করেছি। অ্যাজ এ ইনভেস্টর হিসেবে কিছু ব্লকচেন টেকনোলজিতে বড়, বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেছি। কিন্তু এন্ড অফ দ্য ডে সেই কোনো কোম্পানি এখন এক্সিস্ট করছে না। কোনো কোম্পানি কিন্তু আর এখন এক্সিস্ট করছে না। কোনো কোম্পানি 6 মাস দিয়েছে রিটার্ন, কোনো কোম্পানি 3 মাস দিয়েছে, কোনো কোম্পানি 8 মাস রিটার্ন দিয়েছে। তারপরে এখন সেই কোম্পানি পালিয়ে গেছে। তো কিন্তু অনপাসিভ কিন্তু এরকম ভাবে যদি করারই হতো তাহলে কিন্তু কবেই কিন্তু আপনাকে আমাকে এইরকম ভাবে সামান্য মূল্য নিয়ে আজকে আমরা সমীর স্যারের মুখে আরো একটা দামি কথা শুনেছি, সেটা হচ্ছে যে ফ্রিতে আসলে আপনাকে কিছু না কিছু, ফ্রিতে যদি কিছু আপনি পেয়ে যান তাহলে আপনাকে কিছু না কিছু পরিশোধ করতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ কখনোই গিভ এন্ড টেক যখন নেচারের নিয়ম, গিভ এন্ড টেক যখন ঈশ্বরের বানানো নিয়ম, ভগবান বিধাতা আল্লাহর বাঁধানো নিয়ম, দেবেন এবং নেবেন, সেখানে কেউ যখন আপনাকে ফ্রিতে দিচ্ছে তখন আপনার থেকে কিছু না কিছু অচিরেই আপনার অজান্তে সেখান থেকে নিয়ে নিচ্ছে। সেভাবে আমরা দেখতে পেলাম যে বড়, বড় আইটি কোম্পানি গুলোর যে প্রোডাক্টের সাথে আমরা জড়িত অপ্রতিহতভাবে, সেখানে আমাদের ডাটা সিকিউর না।
আমরা জানি না আমাদের নিজের অজান্তে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের মেইল পাই, কল পাই, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে, আরো কি কি হতে পারে। আমরা তো এটাও দেখলাম যে ডাটা সিকিউরিটি নিয়ে আমাদের একটা ল বেরিয়ে গেল। তো সুতরাং করে সেখানে দাঁড়িয়ে মিস্টার অ্যাশ এই যে গার্বেজ ইন্টারনেট বলতে পারি, করাপ্টেড ইন্টারনেট বলতে পারি, এটাকে যখন সংশোধন করছে তখন সেটা ইজি হবে না। মিস্টার অ্যাশ আরো একটা কথা বলেছিলেন যে আমি সাধারণ মানুষকে অপরচুনিটি দিতে চেয়েছি এবং তারা অপরচুনিটিটা নিয়েছে, আর যারা এই অপরচুনিটিটা নিয়েছে তাদের লাইফ চেঞ্জ। তিনি আজকে কিন্তু একটা ফিগারও বলছিল যে আপনি ধরুন মাসে $5,000 পেলেন, যাদের এই ধরনের অর্থনীতিতে বাস করেন, এই যে আমরা যে অর্থনীতিতে বাস করি, ইন্ডিয়া, বাংলাদেশ, পিএনজি, যারা মোটামুটি সাবলীল ভাবে বাস করতে পারেন তাদের জন্য মিস্টার অ্যাশের কোনো কনসার্ন নেই। বাট যারা সত্যি সত্যি যাদের কাছে মাসিক $100, $200, $1,000, $5,000 মানে অনেক ইনকাম, তারা অন প্যাসিভে মনে করুন যে তাদের জীবনটা সেটেল হয়ে গেল। একদম এইভাবে কিন্তু তিনি ফিগার করে করেই কথা বলছিলেন। যে ধরুন আপনি সাপোজ এটাকে এটা উনি এটাও বলেছেন যে দেখুন এটাকে আপনি কোটেড করে নিয়েন না। সাপোজ আপনি 5,000 এর একটা ডলারের ইনকামের মধ্যে আপনি ঢুকে গেলেন। এই পিএনজির মানুষরা ভাবতে পারছেন? যাদের অর্থের অভাবে যারা মাটির বিস্কুট বানিয়ে খায়। সেই সমস্ত জায়গার মানুষ $5,000 যদি মান্থলি ইনকাম হয় তাদের জীবনটা কিভাবে ঘুরে দাঁড়াবে, তাদের অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে। তারা দিনের শেষে পুষ্টিহীনভাবে তাদের ঘুমানো, তাদের এডুকেশন সমস্ত কিছু কিভাবে ঘুরে দাঁড়াবে। আমি দেখলাম আমাদের মিড ডে মিল হয় স্কুলে, আপনারা জানেন আমাদের ইন্ডিয়াতে মিড ডে মিল দেওয়া হয়। সেখানে খিচুড়ি, ডিম সিদ্ধ, সয়াবিন শুনেছি। যদিও আমার এক্সপেরিয়েন্স হয়নি এখানে পড়ার, তবে আমি শুনেছি। আর পিএনজি তে একটা ব্রাদার আছে অনপ্যাসিভ এর ফাউন্ডার, উনিও একজন স্কুলের টিচার। ওখানে কুমড়ো সিদ্ধ করে দিচ্ছে মিড ডে মিল। তাতে ছেলেপেলেরা কি হ্যাপি যে ওইটি খেতে পাচ্ছে একটু। তো সুতরাং করে পৃথিবীতে কতজন কতভাবে কিভাবে সারভাইভ করছে তাদের লাইফ, আর সেখানে দাঁড়িয়ে আমাদের অনপ্যাসিভ নামক এই মুভমেন্ট সত্যি একটা অবিস্মরণীয় মুভমেন্ট। আর এখানে আমরা অলরেডি সাকসেসের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছে গেছি। সামান্য কিছু যেটা আপনার আর আমার জন্য মনে হচ্ছে আরে দেরি হচ্ছে, আসবে না, কবে আসবে, এটা কোনো জায়গায় হতে পারে না, কিন্তু যেই অনপ্যাসিভ এর প্রতি সপ্তাহে গ্রাফিং আপনি দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী। আমরা প্রতি সপ্তাহে এইজন্য খসড়া নামাই যে আগের সপ্তাহে কতটা উন্নতি হয়েছিল। আর এই সপ্তাহে আমরা নতুন কি পেলাম অনপ্যাসিভ থেকে। আর যে নতুন পাওয়াগুলোর মধ্যে ইফেক্টিভ পাওয়া কি? যেটা অনপ্যাসিভ এর আরো একটা মাইলস্টোন কিন্তু আমরা ক্রস করে গেলাম। তো এইভাবেই কিন্তু আমরা মাইলস্টোন ক্রস করতে করতে আমরা সেই সন্ধিক্ষণে পৌঁছে যাবো, সেটা উইথিন ভেরি শর্ট। যেকোনো মুহূর্তে আমাদের কাছে ইনফরমেশন আসতে পারে। যে ইনফরমেশনটার জন্য আপনি অপেক্ষা করছেন, আমি অপেক্ষা করছি, কোম্পানি অপেক্ষা করছে, মিস্টার অ্যাশ অপেক্ষা করছে। কোনো বিজনেসম্যান বা ওম্যান চায় না যে তাদের প্রোডাক্টটা এইভাবে ফ্রিতেই থাকুক। সবাই চায় যে এই জায়গাটা রুলিং হোক, ব্যবসাটা রুলিং হোক। ব্যবসা রুলিং না হলে ব্যবসার বৃদ্ধি হয় না। প্রোডাকশন হলো, সেল হলো না, তাহলে কি হলো? প্রোডাকশন কস্টটা ঝাড় খেয়ে যায়। তো আমাদের প্রোডাকশন হয়েছে, আমরা এতদিন ধরে ফ্রি ব্যবহার করতে পারছি, কিন্তু এটা তো রুলিং হচ্ছে না। রুলিং না হলে আমাদের কর্মচারীদেরকে মাসিক বেতন দেওয়া, সার্ভারে আমাদেরকে সাপোর্ট দেওয়া, সমস্ত কিছুর যে খরচাটা সেটা কোথা থেকে আসবে? সেটা তো অন ওয়েতেই কোম্পানিজ থেকে যেভাবে হচ্ছিল সেভাবে। এই যে প্রোডাক্টটা মার্কেটে আসলো, এটা সেলের বিনিময়ে যে রুলিং প্রসেসটা হবে, কোম্পানির ঘরে যে অর্থটা ঢুকবে এবং আপনার আর আমার ঘরে যে অর্থটা ঢুকবে, সেই জায়গাটার জন্য কোম্পানি মনে হয় ব্যাক হ্যান্ডে যে ধরনের কর্মযজ্ঞ করছে সেটা হয়তো আপনার আর আমার চোখে পড়ছে না বলে আমাদের মনে হতে পারে আরে কিছুই হয় না কোম্পানিতে। বাট মিস্টার অ্যাশ বা আমাদের ব্যাক এন্ডে কেউ বসে নেই, এটা একদম ডেফিনেট। কারণ মিস্টার অ্যাশেরই সবথেকে বড় লস হবে যদি এটাকে রুলিং করতে না পারে। কারণ ফ্রিতে সার্ভিস দিলে কতদিন আপনি সার্ভিস দিতে পারবেন? আপনি ফ্রি কতদিন সার্ভিস দিতে পারবেন একজন মানুষকে? দিতে পারবেন না, না? সেখানে দাঁড়িয়ে আমরা একটা উন্নত ও কানেক্টেড সার্ভিস ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো এটার রিশিডিউল হতে চলেছে, অর্থাৎ আমরা এই ও কানেক্টেড নতুন
প্যাকেজ আসতে চলেছে, সেই প্যাকেজে কিভাবে আমরা নিতে পারবো, কিভাবে আমাদের মান্থলি হবে কি ইয়ারলি হবে, হাফ ইয়ারলি হবে। বিজনেসের সেকেন্ড ধাপটা কিন্তু আবার উইথিন ভেরি শর্ট শুরু হতে চলেছে। যে কোনো মুহূর্তে এই নিউজটা আসতে পারে, যখনই আমাদের ব্যাক হ্যান্ডে গ্রিন সিগন্যাল হবে। তো সুতরাং এই পর্যন্তই ছিল আজকের 7 দিনের সিনারিও। একটা জায়গা বাদ রেখে গেলাম এবং সেই জায়গাতে আপনাদের কাছ থেকে যদি কেউ জানেন অন ওয়েবিনার আপডেট, তাহলে শোনার অপেক্ষায় রইলাম। আর দীর্ঘায়িত করছি না, হ্যান্ড ওভার করে দেবো আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিতা তমা ম্যামের হাতে। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। অনেক আপডেট পেলাম আমরা আজ ওয়েবিনারে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকের এই ওয়েবিনারে যে সকল কারেন্ট সিনারিও গুলো বিগত দিনে ঘটেছে এবং তার যে সমসাময়িক একটি সারমর্ম আমাদের মধ্যে ম্যাম তুলে ধরার চেষ্টা করলেন এবং আমরা ম্যামের কাছ থেকে সমৃদ্ধ হলাম। সেইভাবে আমরা জেনে নিলাম কি কি আজকের যে সকল বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। হয়তো আমরা ওরন ওয়েবিনারে আমরা অনেকেই উপস্থিত থাকতে পারিনি, সেই বিষয়ে পরবর্তীতে আমরা জেনে যাব, এই আশায় রাখছি আমরা ম্যামের প্রতি। তো এতক্ষণ যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো, এবার তার ফিডব্যাক নেব এবং যদি এ বিষয়ে কোনো প্রকার কারো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন, আমরা প্রত্যেককে সুযোগ দেওয়ার চেষ্টা করব। যদিও সময়টা আমাদের ভীষণই কম, তো একটি আমাদের এখন একটি উৎসব মুখর একটি সময় পার করছি আমরা। আমাদের রমজান মাস চলছে, আমরা প্রত্যেকেই একটি ধর্মীয় রীতিনীতির মধ্যে আমরা আবদ্ধ রয়েছি। তো সেই দিক থেকে আমরা সকলে একটু নজর রাখবো এবং আমরা হ্যান্ড রাইজ করলে আমরা আমাদের ওয়েবিনারটি পরিচালনা করতে সুবিধা হয়। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা হ্যান্ড রাইজ করবেন, যদি কোনো বক্তব্য উপস্থাপন করার থাকে আপনাদের জন্য প্রত্যেকের জন্য আনমিউট অপশন দেওয়া রয়েছে, আপনারা প্রত্যেকেই যে যার জায়গা থেকে বক্তব্য উপস্থাপন করতে পারবেন। মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার আমাদের শ্রী অক্ষয় কুমার স্যার, ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত অন পেসবো ভিশনারি কমিটির হোস্ট কোস্ট এবং যে সকল পার্টিসিপেন্ট উপস্থিত রয়েছেন তাদেরকে প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, সেই সাথে জানাই আমার আদাব ও নমস্কার। তো আজকে আমাদের টপিক ছিল কারেন্ট সিনারিও। এই বিষয় নিয়ে আমাদের যে স্যারেরা বক্তব্য রাখলেন সেটা সত্যি অসাধারণ। সমীর স্যারের কথা তো যত বলবো তত কম বলা হবে, অতুলনীয়। তিনি প্রতিদিনত আমাদের মাঝে এক অসাধারণভাবে বক্তব্য দিয়ে যান এবং আমাদের কোম্পানি সম্পর্কে বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান। তো সেই সাথে আমাদের মেন্টর ম্যাম সঙ্গীত বিশ্বাস এসে আমাদের ওয়েবিনারের এবং আমাদের বিগত 7 দিনের এবং ওরন ওয়েবিনারের স্যার এসে যে বক্তব্য দিয়েছিলেন এবং পিএনজির বিষয়ে যে স্যার কথা বলেছিলেন সেটি অসাধারণভাবে আমাদের মাঝে বুঝিয়ে দিয়ে গেলেন এবং যেটি স্যার বলেছিলেন সেটাও আমাদের মেন্টর ম্যাম বলে গেলেন যে যদি কারো আইডিতে যেমন পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ, ইন্ডিয়া মধ্যে $5,000 একটা অ্যামাউন্ট উল্লেখ করেছেন, সেহেতু আমরা এই বিষয় নিয়ে একটু ভাববো। স্যার যেহেতু উনি মুখ দিয়ে একটু এই বিষয়টা নিয়ে বলেছেন, মুখ খুলছেন, সেহেতু আমরা বিষয়টা নিয়ে একটু ভাববো এবং এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আমাদের আনপ্যাসিভ কোম্পানিতে যারা প্রতিনিয়ত হবে আপডেট থাকেন, প্রতিনিয়ত
আমাদের ও ফাউন্ডার.net এবং ওইএসএ লগ ইন করেন না, এবং তাদেরকে আমি বলবো তারা আপনারা প্রতিনিয়ত দিনে না হলে 2-1 বার আপনারা লগ ইন করবেন এবং কোম্পানির আপডেট গুলো আমাদের ব্যাক অফিসে যে আপডেট অপশন আছে সেটুকু পড়লেই আপনারা অন্তত কোম্পানির যেটা আপডেট সেটা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের মেন্টর ম্যাম যে 7 দিনের আপডেট দিয়েছিলেন সেগুলো আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বুঝে নিয়েছেন। আমাদের মেন্টর ম্যাম যা বলেন একদম ইমপ্রুভ ভাবে যে সঠিক তথ্য সেটাই বলেন, এখানে কোনো ভুল তথ্য দেওয়া বা নেওয়া হয় না। আমাদের মেন্টর ম্যাম এটা আমাদের প্রতিনিয়ত হবে বলে যান যে এখানে কোনো ভুল তথ্য বাদ দেওয়া এবং নেওয়া হবে না। তদ্রূপভাবে আমরাও যারা এখানে আছি আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখবো, কিছু জানবো। তো আপনারা যারা সঠিক ইনফরমেশন দিতে চান অবশ্যই হ্যান্ডরাইজের মাধ্যমে আমাদের এখানে আসবেন, কথা বলবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওভার টু তোমা মুখার্জি। Yes, sir. Thank you. Thank you so much. Yes, sir. Thank you. অসম্ভব সুন্দরভাবে আপনি আজকের ওয়েবিনার থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এভাবেই সমৃদ্ধ হই। আমরা আমাদের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আমরা ম্যামের কাছ থেকে যেভাবে আমরা আপডেট পাই এবং প্রত্যেক স্যার ম্যাম আমরা খুব সুন্দরভাবে আজকের নিজেদের বক্তব্য উপস্থাপন করার একটি জায়গাতে এসে গেছি। তো আমরা আরো আপডেট হব, নিজেদেরকে আরো সমৃদ্ধ করব, এই জন্যই আজকে আমাদের ওই ওয়েবিনারে আসা। তো আমি প্রত্যেক স্যার ম্যামদের উদ্দেশ্যে বলেছিলাম যদি কেউ কোনো বক্তব্য উপস্থাপন করতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করবেন এবং হ্যান্ড রাইজের মাধ্যমে আমরা আপনাদেরকে ওয়েলকাম করে নেবো। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করে রয়েছেন মোস্ট রেসপেক্টেড একজন স্যার আমির হোসেন পাটোয়ারি স্যার। ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং স্যার। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কন্টিনিউ। ভালো আছেন ম্যাডাম? ম্যাডাম আমি কিছু বলবো না, আমি সবার আগে বলবো আমার মাকে 3-4 দিনের কোনো ভিডিও আইয়েনো আপডেট হাইনো হাজিরা কিন্তু কাটা যাইব। আমি যদি লিখতে পারতাম এর কাছে কয়েকবার মেসেজ পাঠাইতাম, কিন্তু আমি তো চোখটা একটু অন্ধ, দুর্ভাগ্য মেসেজ পাঠাইতে পারি নাই। কিন্তু লিঙ্কে ঢুকি তার ভিডিও কেবল তোয়াইতে আছি, মিটিং এর লিঙ্ক কেবল তোয়াইতে আছি, একটা মিটিং এর লিঙ্কও পাই না, ভিডিও পাই না। তো আজ যে 4-5 দিনে যে আপডেট দিছে আপডেট হয় না, আরো আপডেট রয়ে গেছে ম্যাডাম, আরো দিতে হবে আপডেট, না হইলে মনে টিকটি মিলে না ম্যাডাম। আমাকে শোনা যাচ্ছে ম্যাডাম? স্যার, আপনার প্রত্যেকটি কথা আমরা শুনেছি। আপনার যে আবদার রয়েছে আমাদের ম্যামের কাছে সেটিও হয়তো ম্যাম নিশ্চয়ই শুনেছেন। তো ম্যামই আপনাকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ম্যাডাম, আর কিছু বলবো না, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ, আমরাও ভালো আছি। থ্যাংক ইউ। আমি স্যার ওকে ওকে, আপনার কথা তো আমি শুনতেই পেলাম না। ম্যাম উনি কি জিজ্ঞাসা করলেন? উনি আরো কিছু আপডেট চাইছিলেন, তার এইটুকু আপডেটে আমি বলতেছিলাম আপনাদের 3-4 দিন ভিডিও পাঠান নাই, তো আমি যদি লিখতে পারতাম আপনার কাছে মেসেজ পাঠাইতাম। আমি তো লিখতে পারি না, মেসেজ পাঠাইতে পারি নাই, কারণ আমি আপনাদের থেকে বেশি শিক্ষিত। শরীরটা ভালো ছিল না স্যার, ওর শরীরটা ভালো নেই, একটুখানি বোনের বাড়িতে গেছিলাম, জার্নি করেছি, তো ও আসলে কোথাও বেরোয় না, এর জন্য দিতে পারিনি। বাট আমি কিন্তু আপনাদের সবাইকে খুব মিস করেছি, অনপ্যাসিভ প্ল্যাটফর্মকেও মিস করেছি। আপডেট বলতে যেটা আপনার আর আমার শোনার আপডেট এবং আপনার আমার জীবনের জন্য খুব দরকার। আশা করি যে আমরা উইথিন ভেরি শর্ট এই আপডেটটাও পেতে চলেছি। এবার বাদ বাকি অ্যাকুরেট কবে বা কিছু, এই সমস্ত কিছু আমাদের কারোর কাছেই থাকে না স্যার। তাই আরো একটু ধৈর্য রাখুন এবং ধৈর্য আমাদেরকে আমাকে স্যার কেন বলবেন? আমি তো আপনাকে মা ডাকতেছি, আমাকে স্যার বললে হবে না। এইটা একটা সম্মান করে, ভিডিওটা আমার বেশি দরকার। হ্যাঁ এটা একটা প্রফেশনালি সম্মান করে
আপনাদেরকে সব বলতে হয় বলি। আর এটা হচ্ছে আমার বড় প্রাপ্তি যে আপনি আমাকে এত বড় একটা জায়গা দিয়ে ডাকেন, খুবই ভালো লাগে। আপনাদের সত্যিই একটা দিন ওয়েবিনার মিস করলে মনে হয় অনেক কিছু মিস করে ফেলেছি। তো অবশ্যই এখন ঠিক আছি, বাড়ি ফিরে এসেছি। আর নিয়মিত রূপে যেরকম যেরকম আপডেট আসবে তখনই বানায়, বেকার বেকার ওগুলো করি না। এবং আপনাদের সবার অনেকেরই মেসেজ পেয়েছি যে আপনি কেমন আছেন, খুবই ভালো লাগে। সবাই খোঁজ নেন, অনেককে তো অ্যান্সারও করতে পারিনি, এমনই অবস্থা থাকে। বাচ্চাটা অসুস্থ হলে এমনি সময়ও ডিস্টার্ব করে না, বাট শরীর খারাপ হলে ভীষণ ডিস্টার্ব করে। তো যাই হোক, সবাই দোয়া ম্যাডাম, করবেন ওর জন্য। হ্যাঁ, ভালো থাকেন। আমি যদি লিখতে পারতাম ম্যাডাম, তাহলে আমার মেসেজ হাজার গা আপনার কাছে পৌঁছে যেত। আমি তো লিখতে পারি না ম্যাডাম। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার আবদার এবং আপনার আন্তরিকতা অসাধারণ। সত্যি আপনি যে একটি এত সুন্দর ভাবে আপনি একটি পিতৃস্থানীয় মানুষ হয়ে আপনি কত সুন্দর ভাবে আমাদেরকে সম্মান দেন এবং সেই জায়গাটা রাখেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন প্রতিনিয়ত। আর আমাদের চ্যাট বক্সে একটি প্রশ্ন এসেছিল যে আমাদের এই ও কানেক্টে এখন যে নতুন ভার্সনের ও কানেক্ট আমরা ইউজ করছি, সম্ভবত আবু সাইদ স্যার প্রশ্নটা করেছেন। তো প্রচুর নেট খাচ্ছে, এই ব্যাপারে যদি ম্যাম কিছু বলেন, সেই ব্যাপারে একটি প্রশ্ন ছিল। অনেক নেট ব্যয় হচ্ছে। ইয়েস ম্যাম। এখন আমি না একটু আনমিউট হতে পারছিলাম না, এখন কি আমাকে শোনা যাচ্ছে ম্যাম? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম কথা যে আমরা এখানেও কিন্তু সেটিংসে একদম উপরে সেটিংসে গিয়ে কিন্তু আমরা এখান থেকে রেজুলেশন কমাতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ভিডিও রেজুলেশন কমানোর অপশন সেটিংসে কিন্তু আছে। আপনারা যাবেন, গিয়ে কিন্তু এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে নিজেও ঢুকেছি। এখানে মিডিয়াম আছে, আমাদের যে লো আছে, এইচডি আছে। আমরা যদি লোতে করে দিই তাহলে একটু কম নেট খায়, যদি আমরা করি কম নেট খায়। এছাড়া এই ধরনের আমাদের তো বহু ফিচার সমৃদ্ধ আমাদের ওখানে। এবার যতক্ষণ পর্যন্ত এটার কমপ্লিট ভার্সন না আসছে ততক্ষণ অব্দি হয়তো এই জায়গাটা অবশ্যই ব্যাকহ্যান্ডে জানে। বাদবাকি এটা একটা টেকনিক্যাল ব্যাপার। এই জায়গাতে আমাদের হাতে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ভিডিও রেজুলেশনটা আমরা কমাতে পারি। সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ভিডিওর অপশন, এই যে আপনি যখন বললেন যে নেট বেশি খাচ্ছে, অ্যাজ আ হোস্ট আমার কাছে সেটিংস অপশনটা শো হচ্ছে। তো আমি সেখান থেকে কিন্তু এখানে কমিয়ে দিলাম যাতে করে আপনাদের নেটটা একটু কম খায়, আমি লোতে করে দিলাম। এছাড়া আমাদের আর কিছু জানা আমার কাছে অ্যান্সার নেই। তো সুতরাং লেটস সি যে আরো কিছুদিন যাওয়ার পরে এই জায়গাটা ঠিক হবে কিনা। আমরা যেরকম একদম প্রথম ভার্সানে খুব নেট খেত, একদম প্রথম যখন বিটা টেস্টিং পার্টে আমরা পেয়েছিলাম, বাট আমরা যখন ফার্স্ট পারচেসিং ও কানেক্ট নিলাম অর্থাৎ 1লা সেপ্টেম্বর, সেখানে কিন্তু এই নেটের বেশি নেট যাওয়ার প্রবলেমটা আরেকটু কম হয়েছিল। হতে পারে এই ভার্সনটাতেও আরো কিছুদিন যাওয়ার পরে আমরা এই জায়গাটাতেও আমরা সুরাহা পাবো। আর এছাড়া এই বর্তমানে একটাই সিনারিও, ভিডিও রেজুলেশনটা কমানোর, যেটা আপনি আপনার ফোনে গিয়ে কমিয়ে রাখবেন। একবার ও কানেক্টেড লিঙ্ক তৈরি করবেন, করে ওপেন করলে আপনি হোস্ট থাকবেন। আপনি যখন হোস্ট হবেন তখন ওখানে সেটিংস অপশন পাবেন, আপনি রেজুলেশন কমিয়ে রাখলে সমস্ত সময় ওই সেম রেজুলেশনই থাকবে। এমন আমি এখন হোস্ট, আমি কিন্তু রেজুলেশনটা কমিয়ে রাখলাম। তো আশা করি আপনাকে অ্যান্সারটা দিতে পারলাম। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ইয়েস। একজনের প্রশ্ন মানে আমাদের 10 জনের উত্তর, এটা আমরা জেনে নিলাম। আমিও জানতাম না, সেটা আমি